সোনালী আঁশ পাট দিয়ে কি না হয়, গৃহসজ্জার নানা উপকরণ থেকে শুরু করে অলংকার কিংবা বাহারি ব্যাগ, কোনো কিছুই যেন আর বাদ নেই। এক ছাদের নিচে বসেছে রংবেরঙের পাট পণ্যের পসরা, মিলছে নিত্য প্রয়োজনীয় নানা পণ্য, আছে শৌখিন নানা জিনিসপত্র। বহুমুখী পাটপণ্যের এই মেলায় পরিবেশবান্ধব পাটপণ্য নিয়ে হাজির হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা, যারা দেশে বিক্রির পাশাপাশি এসব পণ্য রপ্তানি করেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। পুরো হাতের, কিন্তু কোনো মেশিন না, কোনো কিছু না, কিন্তু এগুলো করতে কিন্তু অনেক কষ্ট, অনেক সময় লাগে। যেমন এটা আমি 500 বিক্রি করি, 500, একটু বড় হলে 600। এই মেলার থেকে প্রসাদটা বাড়ে, তা আমরা মনে করি যদি আরও এই প্রসাদটা যদি আরও বাড়ায় তাহলে মানে আরও উন্নতি হবে। হাতের কাজ দিয়ে টেবিল রানার, এটা আমি অলমেড তৈরি করেছিলাম, তো খুব ভালো লাগছে। তারপরে আস্তে আস্তে আর 4 বছর যায়নি জুটের সাথে। তবে পাট পণ্য তৈরি ও রপ্তানিতে কাঁচামাল সহজলভ্য করার পাশাপাশি এই খাতে দক্ষ প্রশিক্ষণের দাবি তাদের। ক্রেতার চাহিদাকে মাথায় না রেখে যদি কেউ আসলে উৎপাদন যে কোনো পণ্যের সাথেই যদি তারা জড়িত হয়, সেক্ষেত্রে দেখা যায় ব্যবসার প্রসারটা থেমে যেতে পারে। র মেটেরিয়ালস একটা চ্যালেঞ্জ আছে, এক্সপোর্টের ক্ষেত্রে ইনসেন্টিভের একটা ইস্যুজ আছে, এরকম চ্যালেঞ্জ আছে। বায়ার যেমন এক্সপোর্টের জন্য স্পেশালি তারা যেটা চায় যে আমাকে এই ফেব্রিক্সটা দেন, আমাকে এরকম করে দেন, তো ওইখানে গিয়ে আমরা কিছু ডিফিকাল্টিস ফেস করি। নিত্যদিনের বিভিন্ন পণ্য একসঙ্গে পেয়ে খুশি ক্রেতা দর্শনার্থীরা। পরিবেশের কথা বিবেচনায় রেখে পণ্যের প্রচার বাড়ানোর পরামর্শ তাদের। বাংলাদেশের উদ্যোক্তারা এক্সপ্লোর করতে পারছে না, এটা সবচেয়ে বড় বিষয়। এক্সপ্লোর করতে না পারার পেছনেও কিছু কারণ আমরা শনাক্ত করেছি। তার মধ্যে আমার কাছে মনে হয় যে ওয়েব প্রেজেন্স বা ডিজিটাল প্রেজেন্স এখনও এই ফিল্ডে এখনও কেউ করতে পারে নাই খুব বেশি বড় আকারে আর কি। পাটের এখানে সব কিছু দেখা যাচ্ছে, হ্যান্ডিক্রাফট টাইপের সব কিছু দেখছি, ভালো লাগছে, কিনবো পছন্দ হলে। অ্যাকচুয়ালি আমরা চাই আমাদের বাংলাদেশি প্রোডাক্টটাই যেন দেশ বিদেশ সব জায়গায় ছড়িয়ে থাকুক, কারণ অন্যের দেশের জিনিসটা আমরা এখন বর্জন করতে চাচ্ছি। 3 দিনের এই মেলা উদ্বোধন করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথ নকশা প্রণয়ন করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। বহুমুখী পাট পণ্য রপ্তানি করতে নতুন বাজার তৈরি করা হবে। পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বাড়লে আভ্যন্তরীণভাবে দেশে যেমন কাজে লাগবে, তেমনি রপ্তানি ক্ষেত্রেও বিরাট সম্ভাবনার দুয়ার খুলে যাবে। আর সেদিকে লক্ষ্য রেখে পাটের রপ্তানি ক্ষেত্রে নতুন নতুন বাজার খুঁজে বের করা দরকার। কোন দেশে কী ধরনের পাট পণ্যের চাহিদা আছে সেটা দেখা এবং সে ধরনের পাট পণ্য উৎপাদন করার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। উদ্বোধনের পর মেলায় অংশ নেয় স্টল পরিদর্শন করেন মন্ত্রী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।